শিল্পাঞ্চলে ডায়রিয়ার থাবায় খড়দার বলরাম সেবা মন্দির হাসপাতালে চিকিৎসাধীন অর্ধ শতাধিক। জাকিয়ে গরম এখনো পড়েনি, তেমন ভারী বর্ষণও হয়নি, তবুও ডায়রিয়ার থাবা শিল্পাঞ্চলে। টিটাগড়, খড়দা ও পানিহাটি পুরসভা, এই তিন পুরসভা মিলিয়ে আক্রান্তের সংখ্যা অর্ধ শতাধিক। মূলত একাধিকবার বমির সঙ্গে জলের মতো মলত্যাগ উপসর্গ নিয়ে আক্রান্তরা খড়দার বলরাম সেবা মন্দির রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, টিটাগড় পুরসভার 14, 15, 22 নম্বর ওয়ার্ড থেকে আক্রান্তরা বলরাম সেবা মন্দির হাসপাতালে চিকিৎসাধীন। তাছাড়া পানিহাটির 3 নম্বর ওয়ার্ড এবং খড়দার 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও এই ডায়রিয়ার হানায় আক্রান্ত। বমি হচ্ছে, বারবার বমি হচ্ছে। পৌরসভায় যে টাইম কলে জল খেয়ে হওয়ার পর থেকে এমনি তো আপনার এমনি জল খেয়েছি, তারপর ভাত খেয়েছি, জল খেয়েছি, তারপর থেকে এটা রিয়াকশন হচ্ছে। না, বলছি পৌরসভার জল খেয়েছিলেন? পৌরসভার জল খেয়েছিলেন? হ্যাঁ, 6-7বার বমি হয়েছে। পায়খানা হয়নি, বমি এখন গাটা গোলাচ্ছে। সৌমেন্দ্রনাথ সাহা। কত নম্বর ওয়ার্ডে? 3 নম্বর। খড়দা শহর তৃণমূল যুব সভাপতি দিব্যেন্দু চৌধুরী বলেন, বলরাম হাসপাতালে নিরাপত্তারক্ষী তরুণ বাগ শুক্রবার রাতে ডায়রিয়া হয়ে হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দিব্যেন্দু বাবুর দাবি, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে 50 জনের বেশি বলরাম হাসপাতালে চিকিৎসাধীন। তার ধারণা, এটা জলবাহিত ডায়রিয়া। একের পর এক ডায়রিয়া পেশেন্ট আসছে। ঘটনাটা হয়েছে গত পরশুদিন রাত্রির থেকে। এই বলরাম হসপিটালের সিকিউরিটি তরুণ বাগ ডিউটি করে বাড়ি গেছে রাত্রি 8টা। তারপর তাকে রাত্রিবেলা 9:30টার সময় বলরামে ভর্তি করা হয় এবং সে গতকাল রাত অবধি প্রায় 22 থেকে 25 বোতল স্যালাইন টেনেছে। কিন্তু তার অবস্থা এতটাই ডিটোরিয়েট হয়েছে, তাকে হসপিটাল কর্তৃপক্ষ আইডি হসপিটালে ট্রান্সফার করেছে এবং তারও অবস্থাটা অনেকটাই সঙ্গীন। এছাড়া বিভিন্ন জায়গা থেকে ডায়রিয়া পেশেন্ট একের পর এক আসছে। এখনও পর্যন্ত হসপিটালে প্রায় 50 জনের উপর ভর্তি হয়েছে। কিন্তু আমাদের খড়দা বলরাম হসপিটাল অতি ছোট হসপিটাল, কিন্তু তা সত্ত্বেও ডাক্তারবাবু না থাকা সত্ত্বেও 2-1জন ডাক্তারবাবু আছেন, তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আর তার সাথে খড়দা পৌরসভার তরফ থেকে এবং বিধায়কের তরফ থেকে গতকাল 3000 স্যালাইন এই ডায়রিয়ার জন্য তাদের কাছে খবর গেছিলো, তারা হসপিটালকে পাঠিয়েছেন। এখনও পর্যন্ত এইরকম আপডেট আছে। স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলা হয়েছে, তারা আগামীকাল একটা টিম পাঠাচ্ছেন সারা খড়দা, পানিহাটি, টিটাগড় জুড়ে, যে তারা দেখবেন যে কোথা থেকে কীভাবে হচ্ছে। কি যে হতে পারে দাদা? এটা জলের থেকে, ডায়রিয়া মানেই হচ্ছে জলের থেকে একটা রোগ আসছে। এটা পুরো জলবাহিত একটা রোগ। টাইম কলে জল থেকে হতে পারে সেটা তো যারা বলছেন তারা টাইম কলের জল ইউজ করেন, কিন্তু সেটা এখন কোথা থেকে কী হচ্ছে বলা খুব মুশকিল। এটা যারা জল দপ্তরের, বিভিন্ন পৌরসভার জল দপ্তরের লোক আছে, তারাই এটা বলতে পারে। অপরদিকে টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ বলেন, জলের নমুনা পরীক্ষা করে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। নেব, সেরকম যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে নিশ্চয়ই আমরা স্যাম্পল দেখি, তারপর যা ব্যবস্থা নেওয়ার আমরা। আপনি টিটাগড়ের প্রথম নাগরিক, কি একটা বার্তা দেবেন টিটাগড় মানুষের? নিশ্চয়ই, বা এটাতে কোনো প্যানিক হওয়ার দরকার নেই। আমরা কালকেই যাচ্ছি, গিয়ে আমি নিজে যাব, নিজে গিয়ে ডিপার্টমেন্টে নিয়ে দেখে নিচ্ছি। কোনো রকম কোনো অসুবিধা নেই। যদি জলীয় সমস্যা থাকে, সেটা আমরা কি করতে হবে সেটা আমরা ব্যবস্থা করব।